বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন। আমরা চাই আমাদের জীবন সুন্দর হোক, দোয়া কবুল হোক, রিজিক বৃদ্ধি পাক, দুঃখ কষ্ট দূর হয়ে যাক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই জীবন অনুসরণ করছি যে জীবন ছিল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটির? আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন 5টি কাজ যা তিনি কখনো বাদ দিতেন না। এই 5টি আমল যদি আমরা জীবনে আনি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন বদলে যাবে। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। প্রথম কাজ, নামাজ, বিশেষ করে জামাতে নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেননি। এমনকি অসুস্থ অবস্থায় তিনি মসজিদে যাওয়ার চেষ্টা করতেন। হাদিসে এসেছে তিনি অসুস্থ অবস্থায় 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যেতেন। সহিহ বুখারী হাদিস। ভাবুন, আমরা সামান্য ক্লান্ত হলেই নামাজ ছেড়ে দেই, কিন্তু তিনি ছিলেন উম্মতের জন্য রহমত, তবু নামাজ ছাড়েননি। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ পাপ ধুয়ে দেয়, নামাজ রিজিক বৃদ্ধি করে, নামাজ দুঃখ দূর করে দেয়। আপনি যদি জীবন পরিবর্তন করতে চান, আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ কখনো বাদ দিবেন না। তাহাজ্জুদের নামাজ। দ্বিতীয় আমল, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে, হে চাদর আবৃত রাতের কিছু অংশে দাঁড়াও নামাজে। কোরআন সূরা মুজাম্মিলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে উঠে তাহাজ্জুদ পড়তেন, এমনকি তার পা ফুলে যেত। একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি তো নিষ্পাপ, তবু এত ইবাদত করেন কেন? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তাহাজ্জুদ হলো দোয়া কবুলের সেরা সময়। আল্লাহ শেষ তৃতীয় রাতে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে একবার তাহাজ্জুদ শুরু করে দেন। মিসওয়াক। আমল 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি নামাজের আগে মিসওয়াক করতেন। হাদিসে এসেছে, যদি আমার উম্মতের কষ্ট না হতো তবে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা ফরজ করে দিতাম। সহিহ মুসলিম। মিসওয়াক শুধু সুন্নাহ নয়, এটি স্বাস্থ্যকর। মুখের দুর্গন্ধ দূর করে, দাঁত মজবুত রাখে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকে। একটি ছোট্ট সুন্নাহ, কিন্তু এর সওয়াব বিশাল। দান ও সদকা। চতুর্থ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে দানশীল ব্যক্তি। বিশেষ করে রমজানে তার দান ছিল ঝড়ের বাতাসের মতো দ্রুত। সহিহ বুখারী। তিনি কাউকে কখনো ফিরিয়ে দিতেন না খালি হাতে। একবার একজন ব্যক্তি এসে সাহায্য চাইলে তিনি ঘরে কিছু না থাকলেও ধার করে তাকে সাহায্য করতেন। দান করলে কি কমে? না, বরং দান করলে বেড়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা ব্যয় করো আমি তার উত্তম প্রতিদান দেব। আপনি যদি রিজিক বৃদ্ধি করতে চান, দান শুরু করুন এখনই। বেশি বেশি জিকির ও ইস্তেগফার করতেন। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে আস্তাগফিরুল্লাহ 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম। ভাবুন, তিনি নিষ্পাপ হয়েও এত তওবা করতেন। ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, বিপদ দূর হয়, হৃদয় শান্ত হয়। কুরআনে এসেছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ সন্তান বৃদ্ধি করবেন। কুরআন। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, মিসওয়াক, দান, জিকির ও ইস্তেগফার, এগুলো যদি আপনি আজ থেকেই শুরু করেন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেক বড় বড় কাজ খুঁজি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন ছোট কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি
এই 5টি সুন্নাহ জীবনে আনবই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।